দেখুন, শুধু প্রতিষ্ঠা দিবস নয়, আমরা অধিকার দিবস, অধিকার সমাবেশ আমরা করতে চলেছি কলকাতায়। 23 সালে অ্যারেস্ট করেছিল। কি করেছে? আমার জীবন থেকে 42টা দিন হয়তো কেড়ে নিয়েছে, কিন্তু আমাকে তো আটকে রাখতে পারেনি। ওই পুনরাবৃত্তি করে শাসক দল, এর জবাব আমরা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটুকু বলে দিই। দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে কর্মী সভায় এসেছিল দেগঙ্গায়। সেখান থেকে সরাসরি আগামী যে 21শে জানুয়ারি কলকাতার বুকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস, সরাসরি সেই বিষয়ে কি বার্তা রাখলেন আমাদের ক্যামেরার সম্মুখে হয়ে সরাসরি দেখানোর চেষ্টা করবো সেই ভিডিও। আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস আগামী 21শে জানুয়ারি, এই বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, শুধু প্রতিষ্ঠা দিবস নয়, আমরা অধিকার দিবস, অধিকার সমাবেশ আমরা করতে চলেছি কলকাতায়। হ্যাঁ, 21শে জানুয়ারি আমাদের 4র্থ বার্ষিকী আছে, প্রতিষ্ঠা বার্ষিকী আছে। সাথে সাথে আমরা ওয়াকাফ বিলের ওপরে যেভাবে সংশোধনীর নাম করে যে ওয়াকাফ সম্পত্তি দখলের অপচেষ্টা কেন্দ্র সরকারের ব্যর্থ করার জন্য, এবং 2023 সালে যেভাবে ফরেস্ট রাইট অ্যাক্টকে সংশোধনীর নামে আদিবাসীদের কাছ থেকে জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, তার বিরোধিতা করে আরজি করে নির্যাতিতা তিলোত্তমার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে, ওবিসি সার্টিফিকেটের পুনর্বহালের দাবি নিয়ে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে চলেছে, সেখানে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ করতে চলেছে, তার বিরুদ্ধে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মজুরির মূল্যায়ন হচ্ছে না, মজুরি ঠিকঠাক দিচ্ছে না, শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এই সব বিষয়গুলোকে নিয়ে ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের দাবি নিয়ে, একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করতে চলেছি কলকাতায় আগামী 21 তারিখ, এই জানুয়ারি মাসের 21 তারিখ মঙ্গলবার বেলা 12টা থেকে। আগামী 2 বছর আগে আপনি এই প্রতিষ্ঠাতা দিবস পালনের জন্য অ্যাড করেছিলেন। গত 2 বছর আগে, অর্থাৎ 2023 সালে অ্যারেস্ট করেছিল। কি করেছে? আমার জীবন থেকে 42টা দিন হয়তো কেড়ে নিয়েছে, কিন্তু আমাকে তো আটকে রাখতে পারেনি। জেল জরিমানা দিয়ে আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকে পরিবর্তন করা। আমি একা করতে পারবো না, আমি ভালো করেই জানি, কিন্তু এই কাজে তো কাউকে একজনকে এগিয়ে আসতে হবে। বিড়ালের গলায় তো কাউকে ঘন্টা বাঁধতে হবে, আমি বাঁধবো। আমাদের পরের প্রজন্ম দরকার লাগলে লড়াই করবে। 2023-এর এই প্রতিষ্ঠাতা দিবসের দিন আমরা দেখেছি যে যারা আর কি কলকাতা মুখ হচ্ছিল তাদেরকে অনেক বাধা দিয়েছে। দেখুন, যদি ওই পুনরাবৃত্তি করে শাসক দল, এর জবাব আমরা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটুকু বলে যাচ্ছি। ভাইজান, শেষ প্রশ্ন, এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কর্মীদের কি বার্তা দেবেন? ভাই, বার্তা এটাই যে তার বুথভিত্তিক বুথে সকাল সকাল উঠেই আগে পতাকা উত্তোলন করতে হবে, তারপরে বুথের সমস্ত মানুষজন যারা আইএসএফ এর শুভাকাঙ্ক্ষী, আইএসএফ এর কর্মী সমর্থক, তাদের নিয়ে কলকাতায় আসো। অধিকার সমাবেশে বেলা 12টার থেকেই, একদম আমরা 12টা এক হতে দেবো না, 12টা থেকেই আমরা অধিকার সমাবেশ করব। কয়েক ঘন্টার পরে ছেড়ে দেবো, কিন্তু অধিকার সমাবেশে এসে যে আওয়াজগুলো তুলবো সেগুলো আবার ফিরে গিয়ে বুথের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।